আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা আমি বহুদিন পরে করছি। আর আমি এটা আমার একটা নিজের হাতেই খোলা মেশিন নিয়ে ইনস্টল করতে এসেছি। আর দেখতে পাচ্ছেন ঠিক এই ওয়ালে মেশিনটাকে ইনস্টল করা হবে। এর পিছনে কিন্তু একটা বাথরুম রয়েছে। সো এই বাথরুমের সাইড করে একটা ফুটো করে মেশিনটাকে আমি ইনস্টল করবো। কীভাবে করছি সেটাও আপনাদের দেখাচ্ছি। আর এই মেশিনটা কিন্তু দেখতে পাচ্ছেন এই বরাবর আউটডোরটা বসবে আর এই মিডিল বরাবর ফুটোটা আসবে। আর এটা কিন্তু আমি আনস্টল করেছিলাম, আমি কিন্তু ইনস্টল করছি। তো চলুন আমি কীভাবে ইনস্টল করি সেটা আপনাদের দেখাচ্ছি। আর এই মেশিন কিন্তু গ্যাস কোনো রকম লাগবে না, কারণ আমি পাম্প ডাউন করে নিয়েছিলাম, যার জন্য গ্যাসের কিন্তু কোনো রকম কোনো প্রবলেম নেই। মেশিনে গ্যাস কিন্তু রয়েছে মেশিনে। সো চলুন আমি কিন্তু এই কোরবিট দিয়ে আমি সুন্দর মতো কিন্তু ফুটো করব। এটা আমি নতুন নিয়েছি কোরবিট প্লাস ব্যান্ডার, সেটাও আপনাদের দেখাবো। সো কীরকম কী ইনস্টল করছি সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। সো এটা আমার 2026-এর প্রথম ভিডিও আমি আপনাদের মাঝে দিলাম। সো চলুন এবার মেশিনটা কিন্তু আমার পুরোপুরি আরপার ফুটো করা হয়ে গেছে দেয়ালে। সো এই যে দেখতে পাচ্ছেন, দেখুন কোরবিট একদম সুন্দর মতো আরপার হয়ে গেছে, কোনো রকম কোনো প্রবলেম হয়নি। আর এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু এবার বাইরে চলে এসেছি। বাইরে কিন্তু আমি আউটডোর স্ট্যান্ডটা ভালো করে লাগিয়ে আউটডোরটাকে ইনস্টল করে দেবো। আউটডোর ইনস্টল করিনি এখনও। তার আগে আমি পাইপটা ব্যান্ড করতে চলে এসেছি। দেখতে পাচ্ছেন পাইপ ব্যান্ডার দিয়ে আমি সুন্দর মতো ব্যান্ড করে নিচ্ছি। সো চলুন এই যে দেখুন আমি ইনডোরটাকে ঝুলিয়ে দেবো। ঝুলিয়ে দেওয়ার আগে আমি পাইপটা পেছন দিয়ে সেট করে দিয়ে এসেছি। তারপরে কিন্তু আমি পাইপটা ফার্স্টে জয়েন করে নিচ্ছি, কারণ ইনডোরটার কাজটা আমি পুরোপুরি কমপ্লিট করে তারপরে আউটডোরে যেয়ে আমি কাজ করব। সো এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাইরে চলে এসেছি। এবার আউটডোরটা কিন্তু লাগিয়ে দিয়েছি। আউটডোরে এবার নাটগুলো টাইট দেওয়া হচ্ছে। সো এই দেখতে পাচ্ছেন নাটগুলো টাইট দেওয়া হয়ে গেছে। আমার কিন্তু ফ্লায়ার নাটগুলো টাইট দেওয়া হয়েছে। সো এবার আমি ভ্যাকুয়াম মেশিনটা বসিয়ে দিয়েছি। মোটামুটি আধ ঘন্টার মতো ভ্যাকুয়াম করবো মেশিনটাতে, তারপরে কিন্তু গ্যাস আমি ছাড়বো। সো এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু মেশিন কিন্তু যতটা পেরেছি সুন্দর মতো ইনস্টল করার চেষ্টা করেছি। আর এই দেখতে পাচ্ছেন ইনডোর কিন্তু আমি ভেতরে চলে এসেছি। ভেতরে আপনাদের দেখানোর চেষ্টা করছি কতটা কী হয়েছে। সো দেখুন মেশিনটা একদম ফার্স্ট ক্লাসভাবে বসানো হয়েছে, কোনো রকম কোনো প্রবলেম নেই। আর মেশিন কিন্তু আমি চালিয়ে দিয়েছি, গ্যাস ছেড়ে দিয়েছি। সো এই দেখতে পাচ্ছেন মেশিন কিন্তু একদম ফার্স্ট ক্লাসভাবে চলছে, ফার্স্ট ক্লাসভাবে ঠান্ডা হাওয়া দিচ্ছে। সো চলুন এর পিছনে যে আপনাদের আউটডোরটাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে কী পাইপিং করেছি। দেখতে পাচ্ছেন পাইপটা যতটা পেরেছি সুন্দর মতো নেওয়ার চেষ্টা করেছি, যেহেতু পুরোনো পাইপ ছিল আর জায়গাটা খুবই কম ছিল। সো আমার নিতে একটু কষ্ট হয়েছে, তবুও যতটা পেরেছি সুন্দর করার চেষ্টা করেছি। আর এই দেখতে পাচ্ছেন কিন্তু একদম কপার পাইপ একদম সুন্দর মতো ঠান্ডা হয়ে গেছে। মেশিন কিন্তু একদম ফার্স্ট ক্লাস ঠান্ডা দিচ্ছে, মেশিনে কোনো রকম কোনো প্রবলেম নেই। সো চলুন আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।